হলো ভুলে রে সখী হলো সবে হলো ভুলে তবে হলো আস্তে। আচ্ছা মায়েরা বলো তো আমরা কাজল কোথায় পড়ি? নাকে নাকে পড়ি ও বাবা। আর আলতা কোথায় পড়ি? আলতা ঠোঁটে গো। আলতা ঠোঁটে পড়ে, পায়ে পড়ে না? গোপীরা বাঁশি শুনে উল্টে দিয়েছে, কি করলো? চরণে পড়েছে কাজল, আহা চরণে পড়েছে কাজল নয়নে আলতা। ওরে চরণে পড়েছে কাজল ওরে আলতা ওই নয়নে আলতা। হিয়ারও মাঝে দিয়েছে, হিয়ারও মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা। ও বান্ধবী, বঙ্কুরাজের পাতা মানে কি পাতা গো? বিছুটি পাতা। জানো না? এইবার বললে জানতে পারবে। হাতে কি করো? মেহেন্দি পাতা। আমাদের বাঙালিতে, বাঙালির ঘরে বলে বঙ্কুরাজের পাতা না মেহেন্দি পাতা, আর বৃন্দাবনে বলছে বঙ্কুরাজের পাতা। গোপীরা হাতে না পড়ে তারা কোথায় পড়লো? হিয়ারও মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা। ওরে হিয়ারা মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা। হিয়ারও মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা। হিয়ারা মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা রে। হিয়ারা মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা। এই সখী, বল বল, আমাকে কেমন লাগছে? তোকে পুরো বিউটিফুল লাগছে রে। বিউটিফুল? হ্যাঁ রে সখী। ভালো করে দেখ, ভালো করে দেখবো। এই দেখ। তাই দেখা। ও বাবা কি অবস্থা দেখ। এ সখী একবার দেখ মায়ের দিকে দেখ। তুই বল কেমন লাগছে? আমি তো বলছি তো খুব ভালো লাগছে, মায়ের দিকে দেখা না একবার। আমার ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। এইবার দেখো। ও বাবা ও বাবা। এ সখী আচ্ছা না এদিকে বাবাদের একটু, বাবা ভালো লাগছে তো? ভালো করে দেখুন ভালো লাগছে কিনা। বাবা। বাবারা ভয় পেয়ে যাচ্ছে তো দেখে। এ সখী হ্যাঁ, তোকে কেমন লাগছে বলবো? কেমন লাগছে? কদিন আগে একটা সিরিয়াল দেখেছিলিস? কি সিরিয়াল? কিরণমালা রে। সেই কটকটির মতো লাগছে রে সখী। আমার কটকটির মতো লাগছে? যারা সাজিয়ে তাকে জিজ্ঞাসা করে দেখ একবার। সত্যি করে বলুন। আচ্ছা বাবা আপনারা বলুন, পায়ের আলতা নিয়ে যদি চোখে দেয়, এবার আলতা দিলে কি হয়? সেই ফোঁটা কেটে কেটে চোখে থেকে পড়ছে। তা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, ভালো ঠিকঠাক সাজিয়েছে, কিন্তু রাধারানীকে ভুলভাল সাজিয়েছে, সখীরাও ভুলভাল সেজেছে। হ্যাঁ, তারা কি করেছে? চোখের কাজল নিয়ে পায়ে পড়েছে, পায়ের আলতা নিয়ে চোখে দিয়েছে। এইবার কি করলো? দর্পণ মানে কি? আয়না দিয়ে কি করা হয়? মুখ দেখা হয়। আর চিরুনি দিয়ে মাথা আজরানো হয়, কেশভার আজরানো। গোপীরা ওটা উল্টে ধরেছে, মানে চিরুনি দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে মুকুরিয়া চড়ে দেয় বাঁধে কেশভার। বকুড়িয়া চড়ে রায় বাঁধে কেশভার। বকুড়িয়া চড়ে রায় বাঁধে কেশভার। মুকুরিয়া চড়ে দেয় বাঁধে কেশভার। বকুড়িয়া চড়ে রায় বাঁধে কেশভার। বকুড়িয়া চড়ে রায় বাঁধে কেশভার। বকুড়িয়া চড়ে রায় বাঁধে কেশভার। এবার এইটা কি মা? এটা মালা। মালা কোথায় পড়ে? কোমরে পড়ে। জিজ্ঞাসা করো না কোথায় পড়ে। মা ওমা মালা কোথায় পড়ে গো? মালা কোথায় পড়ে? গলায় তো। গোপীরা গলায় না পড়ে ভাই বাঁধে ফুলের মালা, করে না বিচার উলুধ্বনি। মালা করে না বিচার। আর পায়ে বাঁধা ফুলের মালা করে না বিচার। মালা করে না বিচার। আর পায়ে বাঁধা ফুলের মালা করে না বিচার। আচ্ছা এবার আমি আপনাদের কয়েকটি কর্ম করে দেখাবো, মানে কাজ করে দেখাবো। যেহেতু কর্মগুলো সবারই জানা কর্ম, সবাই জানে, তবুও আমি আপনাদের কয়েকটি কর্ম করে দেখাবো। আপনারা বলবেন আমি কি কি কর্ম করছি, ঠিক আছে? প্রথম কর্মটা কি ভালো করে দেখেন।
বলুন কি করছিল? ওমা ভালো করে তো গোপীরা বসেছে, দুগ্ধ ভাণ্ডর নিয়েছে, হাতে করে কি নিয়েছে? তেল নিয়েছে, সুন্দর করে গাভীর স্তনে মাখিয়েছে। গাভী দহন করতে করতে বৃন্দাবনে বাঁশি বাজলো, সব কিছু ফেলে দিয়ে গোপীরা ছুটতে ছুটতে চলে যাচ্ছে বৃন্দাবনে। আচ্ছা এরপরের গোপীরা কি করছে ভালো করে দেখো। বা ঘোলমুন্ডন করছিল। ঘোলমুন্ডন করতে করতে বৃন্দাবনে বাঁশি বেজে গেল, সব কিছু ফেলে দিয়ে গোপীরা ছুটতে ছুটতে চলে যাচ্ছে বৃন্দাবনে। আচ্ছা এরপরের গোপীরা কি করছে ভালো করে দেখ। ওমা আগে গোবরের উপর জল দিয়েছে, তাই না? গোবরের উপর জল দিয়েছে, ভালো করে কি করলো? মারিয়ে নিল। এইবার বড় বড় গোবরের তাল তুলেছে, তুলে এইবার কি করছে ভালো করে দেখো। বাহ! আচ্ছা এরপরের গোপীরা কি করছে ভালো করে দেখো। দুটো গরু আছে দেখবে, এই একটা পাতলা গরু আর এই একটা মোটা গরু। ও দিদি আরেকটা গরু আছে কই? ওই যে গরু শুকিয়ে গেছে না খেয়ে। আরে শুকনো গরু। ওমা এরপরের গোপীটা কি করছে ভালো করে দেখুন, একটু উলুধ্বনি হোক ছোট করে। সবাই বললো, এটা আমি বলবো? বল। তুমি তো বাইকে হ্যান্ডেল মারছিলে। বাইকে হ্যান্ডেল মারছিলে? ঢেকিতে? বাহ! আমার ঢেকিতে ধান ভাঙাতে ভাঙাতে বাঁশি বেজে গেল, গোপীরা সব কিছু ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে বৃন্দাবনে। আচ্ছা এরপরের গোপী কি করছে? যারা ঢেকির গড়ে বসে আছে তারা কি করছে দেখ।
ঢেকির গড়ের থেকে আগে চালগুলো তুললো তো, তুলে কুলোতে ফেললো, কুলোর উপরে দিল, এ কি করছে? বাহ, এখনো 3টে কাজ বাকি আছে, আমি একটা একটা করে দেখাই আর আপনারা বলবেন কি করছি। ভালো, প্রথম কাজটা দেখুন। ও দিদি, এটা থেকে আমার কি মনে হলো জানো? কি? বুড়ো গরু জামনা খাওয়াচ্ছিলে। দেখুন, আচ্ছা আগে রান্না করছিল তো, পাত্রে করে অন্ন বেড়েছে, অন্ন বাড়ার পর বাবা সন্ধ্যার করে গোপীরা তাদের স্বামীদের মুখে অন্ন তুলে দিচ্ছে। বৃন্দাবনে বাঁশি বেজে গেল, অন্নের থালা হাতে থেকে পড়ে গেল, গোপীরা ছুটতে ছুটতে বৃন্দাবনে চলে যাচ্ছে। আচ্ছা এরপরের গোপী কি করছে ভালো করে দেখুন। বলুন কি করছিল? কোলের ছেলেকে কি খাওয়াচ্ছিল? দুগ্ধ। দুগ্ধ দুগ্ধ দিতে দিতে বৃন্দাবনে বাঁশি বাজলো বাবা, আর যেই বাঁশি শুনলো কোলের ছেলেকে ফেলে রেখে গোপীরা চলে যাচ্ছে বৃন্দাবনে। আর যেই বৃন্দাবনে গেল, ভগবান দেখলো গোপীরা তো এলো, কিন্তু বাবা যার সাহায্যে আমার লীলা সেই যোগমায়া তো এলো না। তাই ভগবান ক্ষণিকেন্দ্রে বিলম্ব না করে যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে? ভগবান অপিতা রাত্রি শারদ হল্ল মল্লিকা। তাই গৌর হরিব শরদ পূর্ণ মল্লিকা। ভগবান অপিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। শরদ পূর্ণ মল্লিকা। শরৎ মনসা চক্রে জগমায়া মুখাশ্রিতা। পুরুষ চক্রে জগমায়া মুখাশ্রিতা। ভগবান অপিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। শরদ পূর্ণ মল্লিকা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণা সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপিণা সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী ওম সোহা সোধা নমস্তুতে। হে মা দেখা না, হে মা দেখা না, হে মা দেখা না। জাগো
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদা ইনি তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদা ইনি তুমি জাগো ও অভয়া শক্তি বলপ্রদা ইনি তুমি জাগো ও অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো ও অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো বাজিল তোমার আলোর বেনু বাজিল তোমার বেনু বাজিল তোমার আলোর বেনু বাজিল তোমার বেনু মাতিল রে ভুবন মাতিল রে ভুবন বাজিল তোমার আলোর বেনু বাজিল সর্বমঙ্গলে মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী অংশহাসধা নমস্তুতে মা মা গো মা গো তুই আসবি বলে আমি যত আলো জ্বেলেছিলাম নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। তাই মোর হরিবল যতই আলো জেলে
ফেলেছিলাম। বাবা তুই আসবি মনে যতই আলো জেলে তাই গৌর হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে ভগবান যোগমায়াকে স্মরণ করল। মা যোগমায়া যোগমায়া ভগবানের ডাকে সাড়া দেওয়ার জন্য এসে দাঁড়ালো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। রাস মঞ্চ নির্মাণ করে ওই রাস মঞ্চ দরজায় গোপীদের পার করবে বলে ওই রাস মঞ্চে দাঁড়ি হয়ে দাঁড়াইল। ভগবান যেই না যোগমায়াকে স্মরণ করলো, মা যোগমায়া থাকতে পারলো না, ছুটে এলো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে এলো মা, সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করে গোপীদের পারাপার করবে বলে আজ মা যোগমায়া সেই রাসমঞ্চ দরজায় দাঁড়িয়েছে। ও মায়েরা, বৃন্দাবনে যাওয়ার আগে ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। স্বামীর নাম কি ছিল? মা দেব। পার্বতী স্বামীর নাম কি? দেব দেব দেব। বলো মা পার্বতী স্বামীর নাম কি? মহাদেব না? মা পার্বতী বৃন্দাবনে যাওয়ার আগে ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। আসো, লজ্জা ঘৃণা ভয় হরিনামে নয়, হরিনামে লজ্জা করলে হয়, চলে আসো। আর যেই না ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে বৃন্দাবনে চলে গেল। মায়েরা ভালো করে দেখুন, এইবার বাবা মহাদেবের ঘুম ভেঙে গেছে। এবার আপনারা বলুন বাবা, ধরুন রাত 3টে বাজে, সেই সময় কোনো বাবার যদি ঘুম ভেঙে যায়, বিছানায় হাত বুলিয়ে যদি দেখে পাশে বউ নেই, ঘুম আসবে? মহাদেব বিছানায় হাত বোলাচ্ছে, দেখছে পাশে বউ নেই, গেল কোথায়? এত রাতের বেলায় আমার পার্বতী গেল কোথায়? সারা বিছানা খোঁজা হলো, খুঁজে পাচ্ছে না। সারা ঘর খোঁজা হলো, খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে ঘরের দরজা খোলা। সর্বনাশ, ঘরের দরজা খোলা, আমার পার্বতী ঘরে নেই, গেল কোথায়? ও মায়েরা, যেই না দরজার বাইরে গিয়েছে, দেখছে নন্দী ভিঙ্গির দল দাঁড়িয়ে আছে। হ্যাঁ নন্দী, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ ভিঙ্গি, তোরা আমার দরজার সামনে বসে কি করছিস? আমরা তো সেই সন্ধ্যে থেকে বসে বসে টিপ দিচ্ছি, জানি তুমি আসবে। কখন থেকে বসে আছিস? সন্ধ্যে থেকে। তোর মা কোথায়? মা কোথায়? আমি জানি, কিন্তু তোমার বলবো না। দেখেছো বাবা, দুধ কলা দিয়ে কি সাপ পুষে রেখেছি। হ্যাঁ, কালকে উঠে খোকা, হ্যাঁ বাবা। বল না তোর মা কোথায়? মা বলতে বারণ করেছে, আমি তোমার বলতে পারবো না। এই রাত দেখবেন দুপুরে বাড়ির ঝামেলা যারা করে। ছেলে হয় বাবা, বাড়ির যারা ছেলে হয় তারা বেশি মায়েদের ভক্ত হয়, মায়ের কথা বেশি শোনে। আর বাড়ির যারা কন্যা সন্তান হয় তারা বেশি বাবাদের কথা শোনে। কালকে উঠে তো ওই জন্য উল্টে পাল্টা কথা। খোকা, হ্যাঁ বাবা। তোর মা তোকে বেশি ভালোবাসে, হ্যাঁ, আর আমি বাসি না। ভালোবাসলেও মা বারণ করেছে, বলা যাবে না, রাত দুপুরে ঝামেলা করবে, চলে যাও। এই দেখ আমার চোখের দিকে তাকা। হ্যাঁ বলো। তোর মাকে খুঁজে পাচ্ছি না, মানে আমার মুখের অবস্থা বলতে হ্যাঁ, পারছি। মুখ তো শুকিয়ে গেছে। বল না তোর মা কোথায়? মা কোথায় গেছে বলতে পারি, একটা ইয়ে আছে, কি আছে বল? একটা শর্ত আছে। কি শর্ত বলবি তো? গাড়ি ওঠার আগে 100 টাকা দিতে হবে সকালবেলা। কেন 50 টাকা দিলে হবে? কোনো কনসিডার হবে না। 100 টাকাই দিতে? 100 টাকা। 10 টাকা কম দেব? একদম কম হবে না। এই দেখ, তুই দোকানদার, আমি খরিদ্দার। কম হবে না। দোকানদার 500 টাকা দাম বলতে পারে, খরিদ্দার তো বলবে তুমি হ্যাঁ। অন্য দোকানে যাও, কম হবে না। আচ্ছা ঠিক আছে, 100 টাকা দেবো বল। ও দেবো, তুমি সব জায়গায় বলো, কোথায় দাও না। না না, আজকে দেবো বল। দেবে তো? হ্যাঁ হ্যাঁ দেবো। আরে নন্দী, কি করবো বলবো? হ্যাঁ, তুই আমার 50 টাকা দিবি তাহলে বল। হ্যাঁ বল। ও বাবা, হ্যাঁ, মা তো বিউটি পার্লারে গেছে। চিন্তা করুন মা, মহাদেব তো ধৈর্য হারা হয়ে পড়েছে, গেল কোথায় এত রাতের বেলায়? মায়েরা, তাই মহাদেব পার্বতী কোথায় গেছে জানবার জন্য তাড়াতাড়ি করে কিসে বসলো, আর যেই ধ্যানে বসলো, ধ্যান ভঙ্গ করে
পার্বতী রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে। ও মায়েরা, এইবার তো মহাদেবের মনের বাসনা ছিল অনেকদিন আগে থেকে আমিও রাসলীলা দেখবো। ও বাবা, তুমি রাস দেখবে? আমি রাস দেখবো। ও বাবা, সেখানে পুরুষের যা নিষেধ, তুমি তো পুরুষ মানুষ। তাহলে উপায় কি? উপায় একটা আছে। কি উপায়? তুমি যদি ওই মাছ ঝাপাং শাড়ি পরে নারী সাজতে পারো। সেই আগের বছর পুজোয় যে ঝাপাং শাড়ি দিয়েছি। ঝাপাং শাড়ি। আচ্ছা ঠিক আছে। এ খোকা, হ্যাঁ, আমি তো কোনোদিন নারী সাজি। আরে আমরা সাজিয়ে দেবো, তোমার চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, দে দেখি কই শাড়ি। ও বাবা, বাবার কত বড় ভুঁড়ি হয়েছে দেখ। ও বাবা, ভুঁড়ি খুলে যাচ্ছে কেন? আর এত বড় ভুঁড়ি কবে হলো তোমার? লকডাউনে খেয়ে। আমার ভালো লাগছে না, এইদিকে ঘোরো না। ভালো লাগছে না? এই দেখো হাসে, দেখো মহাদেবের এত বড় ভুঁড়ি বাবা, 12 হাত শাড়ি কিছুতেই ভুঁড়ি আটকানো যাচ্ছে না। ও বাবা, তোমার জটা দেখা যাচ্ছে, জটা জটা, ঘোমটা দাও। ও বাবা, ওদিকে অত টানাটানি করুনি, এদিকে খুলে যাচ্ছে। দেখুন মায়েরা, এবার সুন্দর করে ঘোমটা দিয়েছি, ভুঁড়ি আর ঘোমটা সমান হয়ে গেছে। বলে বাবা ভুঁড়িটা একটু চেপে ধরো। ঠিক আছে, বেশ, খুব সুন্দর লাগছে। এ খোকা, হ্যাঁ বাবা। আমি তো কখনো নারী সাজিনি, সর্বপ্রথম সেজেছি। আচ্ছা, সর্বপ্রথম কোনো কর্ম করতে গেলে ভুল হয় না? কর্ম যারা করে ভুল তাদেরই হয়। তা আমি তো কোনোদিন নারী সাজিনি, সবে সেজেছি। ভুল হলে হতে পারে, একটু মাথা থেকে পা পর্যন্ত চেক কর সব ঠিক আছে কিনা। আচ্ছা বাবা, ঠিক আছে, দেখছি, দাঁড়াও। ও বাবা, হ্যাঁ, এই যে একটু সরে এসো, অত দূরে কি করে দেখ ভালো করে দেখ। ও আচ্ছা, ওই দিকে ওপরের দিকে ঠিক আছে গো বাবা। তাহলে কোথায় সমস্যা আছে? দাঁড়াও, এই নিচের দিকে দেখি কি হয়েছে। ও বাবা, ও বাবা, বাবা, কি অবস্থা তোমার? কেন গো? কি অবস্থা? শ্মশানে মশানে হেঁটে হেঁটে পার খুললে ফেটে হা হয়ে গেছে। বাবা, আলতা লাগাও গো, মা চিনতে পারবে। হরি বল। আলতা পরলে হয়ে যাবে তো? হ্যাঁ গো বাবা, আলতা চাপ করে মারো। ঠিক আছে, আমার সুন্দর করে আলতাও পরে নিয়েছে। আচ্ছা, পুরুষের হাঁটা চলা আর নারীর হাঁটা চলা কি একই হয়? আলাদা হয়। পুরুষকে সাজানো হয়েছে নারী, তুমি তো পুরুষ, তোমাকে নারী সাজানো হয়েছে। এবার একটু হেঁটে দেখাও তো, হাঁটো হাঁটো। ও বাবা, ও বাবা, তোমার যা হবে না। কেন? তুমি নারী সেজেছো আর পুরুষের মতো চলাফেরা করলে কি করে হবে? মায়েরা ভালো করে দেখুন, মহাদেব তো পুরুষ মানুষ, যতবার হাঁটতে যায় ততবার আগে কোন চরণটা পড়ে না? ডান চরণ। আর বৃন্দাবনে যারা ব্রজগোপী হয় তাদের আগে যায় বাম চরণ। তাহলে বাবা তুমি নির্ঘাত ধরা পড়ে যাবে। মহাদেব ভেবে দেখলো তাই তো, ভুল তো আমারই হচ্ছে। ঠিক আছে, বেশ। আচ্ছা, আগে কোন চরণটা ফেলবো? বাম করো। আচ্ছা, এইবার দেখো, এবার ভালো হচ্ছে বাবা। এবারে বাম চরণ ফেলে হেঁটে যাও, একটু নারীর ভাব না। বাবা, আহা। ঠিক আছে ঠিক আছে, এবার ভালো হচ্ছে। এই যে মায়েরা ভালো করে শুনুন বাবা, এবার মা পার্বতী দাঁড়িয়ে আছে, ভালো করে দেখুন। মা পার্বতী রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে আছে। বৃন্দাবনে 3 প্রকারের গোপী এসেছিল। ভগবান 3 প্রকারের গোপী নিয়ে রাসলীলা করেছিল। কি কি? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই 3 প্রকারের গোপী রাসমঞ্চে এসেছিল। মা পার্বতী সবাইকে প্রবেশ করাচ্ছে। সুস্বাগতম সুস্বাগতম। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। এইবার সবার পিছনে পিছনে মহাদেব এসে দাঁড়িয়েছিল। মা পার্বতী বলে বাবা এত গোপীকে পার করলাম। ও বাবা, এ তো প্যাকিং গোপী। এই যে ঘোমটাটা একটু খোলো দেখি। আরে ঘোমটাটা খোলো। আমি খুলবো? তাও খোলা যাবে না? আরে তোমার তো বদন দেখতে পাচ্ছি
পাচ্ছি না, সবার বদন দেখলাম, সবাইকে রাসমঞ্চে যেতে দিলাম, তোমার তো বদনই দেখতে পাচ্ছি না, কিরকম দেখতে, মুখই দেখা যাচ্ছে না, একটু খুলবো? এই জ্বালাতন দেখুন মায়েরা। মহাদেব তো কিছুতেই ঘোমটা খুলতে চাইছে না, কারণ ঘোমটা খুললেই তো ধরা পড়ে যাবে। এইবার মহাদেব মনে মনে ভাবছে সর্বনাশ করেছে, পার্বতী যা অবস্থা করছে ঘোমটা মনে হয় খুলেই দম ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ঘোমটা যদি খুলে দেয় তাহলে তো ধরা পড়ে যাবো, রাসমঞ্চে যাওয়া হবে না। দাঁড়াও, ছলে বলে কৌশলে আমাকে রাসমঞ্চে যেতে হবে। আচ্ছা, তোমার নাম কি গো? কো 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 পি। ফুলকপি না বাঁধাকপি? ও মা, মহাদেব কি বলে জানো? বলে এই যে আমার নাম শুনতে চাও, তবে ভালো করে শোনো। আমার নাম কি জানো? আমি বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী। বলি আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? আমার মা পার্বতী বলে আমায় তুমি চিনবে নাকি, আমি তো বৃন্দাবনের শ্বেত গোপী। আর যেই বলেছে শ্বেত গোপী, মা পার্বতী বলে শ্বেত গোপী নামে তো আমি বৃন্দাবনে কাউকে চিনি না। আচ্ছা, শ্বেত গোপীকে আমি নাইবা চিনতে পারলাম, নিশ্চয়ই তার স্বামীকে আমি চিনবো। কি বাবা, কেউ যদি না কাউকে চেনে তার বাবাকে চিনবে, না হয় তার বাবাকে চিনবে। তোমার স্বামীর নাম কি বলো তো দেখি? আমার স্বামীর নাম হলো প্রথম অক্ষর না, প্রথম অক্ষর না, শেষ অক্ষর না, তাহলে কি তোমার স্বামীর নাম কি ননো? অবধি স্বামীর নাম ননো হয়? এখন হচ্ছে। এখন মহাদেব পড়েছে বাবা বিপদে। কেন? স্বামীর নাম আমি বলবো কি, ধরা পড়ে যাব তার আগে। নাম তো ভোলানাথ, কিছু থাকে না মনে, সব যায় ভুলে। আচ্ছা, মহাদেব এইবার ফন্দি এঁটেছে কি, যারা সতী নারী হয় তারা কখনো তো স্বামীর নাম ধরে না। কি মায়েরা, তাই তো? আগেকার ঠাকুমারা কখনো স্বামীর নাম ধরতো না। মহাদেব বলছে দেখো আমি তো সতী নারী, আর সতী নারী হয়ে কি করে আমি আমার স্বামীর নাম ধরবো বলো? আচ্ছা, ধরতে হবে না, আকার ইঙ্গিতে বোঝাও। মহাদেব বললেন এইটা আমি পারবো। কি বলে? প্রথম অক্ষর ন আর শেষ অক্ষর ন। প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন, প্রথম অক্ষর ন। ও এইবার বুঝতে পেরেছি, চিনি 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 চিনি। আমার মা পার্বতী বলছে এই দেখো তোমার স্বামীকে চিনবো না, শুধু আমার স্বামী নয় আর আপনাদের স্বামী নয়, এই জগৎ স্বামী। কি গো? নারায়ণ। আর যেই বলেছে তোমার স্বামীর নাম কি নারায়ণ, মহাদেব মাথা দিয়েছে নেড়ে, আর যেই দিয়েছে মাথাটা নেড়ে মা পার্বতী বলে সুস্বাগত। কিন্তু যাচ্ছে যাক, মুখটা দেখার ইচ্ছা খুব জেগেছে। মায়েরা একটু ঘোমটাটা খুলবো? দাঁড়াও, এসো, সুস্বাগত। ছি ছি ছি, এ তো সেই আমাদের কার্তিকের বাপ, ওই জন্যে কাপড়টা চেনা চেনা। বাবা আমার ঘড়ি নিচে খুলে পড়ে গেল। যেই বাবা শাড়িটা টান মেরেছে, এখন মহাদেব তো বেরিয়ে গেছে। আর মহাদেব, হ্যাঁ, আর যেই মহাদেব বেরিয়ে গেছে বাবা, মহাদেব তো এইবার চুপ করে দাঁড়িয়ে আছে। মা পার্বতী বলে স্বামী তুমি এসেছো গোপীষীদের রাজ দেখতে? যাও বলছি, চলে যাও। কিন্তু মহাদেব বলছে আজ আমি যাব না, এসেছি যখন রাজ দেখে তারপরে যাব। যাবে না? না। আমার জোর করে রাসমঞ্চের ভিতরে একটা চরণ দিয়েছে, রাসমঞ্চটা কেঁপে উঠল। কেন? কারণ আগেই বললাম বৃন্দাবনে রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। ব্রজগোপীরা ছাড়া পুরুষ একজনই থাকবে, তিনি হলেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ও মায়েরা, গোবিন্দ হলো স্বামী, গোপীরা হলো স্ত্রী। এবার আপনারা বলুন মা, এই স্বামী স্ত্রী লীলার মধ্যে মানে গোবিন্দ যে গোপীদের মনের বাসনা পূর্ণ করবে, এর ভিতরে যদি ভোলানাথ চলে যায় তাহলে কি কারোর মনের বাসনা পূর্ণ হবে? ভগবান তো পূর্ণ করতে পারবে না। ভগবান রাসমঞ্চের বাইরে এসে বললেন ভোলানাথ ফিরে যাও, তুমি তোমার রাস দেখা হবে না। কারণ আজ আমার যে লীলা, রয়াকার দন্তস্ব রাস, রয়ের আকারটা কেটে দিলে হয় রস।
আমি হলাম স্বামী, গোপীরা হলো আমার স্ত্রী। এইবার যদি তুমি রাস মঞ্চে প্রবেশ করো তাহলে কি করে মনের বাসনা পূর্ণ হবে? তখন ভোলানাথ বলছে, প্রভু গোপীদের মনের বাসনা পূর্ণ হলো আর আমার মনের বাসনা অপূর্ণ। বলে তোমারও পূর্ণ হবে, কিন্তু এই দাপর যুগে নয়। তাহলে কোন যুগে? বলে দাপুরের পরে আর একটা যুগ আসবে, যে যুগটার নাম হবে কলিযুগ। হ্যাঁ, এই প্রেমাস্বাদিতে যাইবে নদিয়া নগরে, অদ্বৈত আচার্য হয়ে কলির জীবের ঘরে ঘরে বেলাইবে রাসলীলা। সবার ঘরে ঘরে হবে রাসলীলা, আর সবার সামনে বসে রাস দর্শন পাবে। তোমার মনের বাসনা পূর্ণ হবে, এই ভারতবর্ষের মাটিতে আমার রাসলীলা প্রচার হবে। এই যে ভোলানাথ দাপুর যুগে, কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে মায়েরা এই রাসলীলা প্রচার করেছিল। এই জন্যই আমাদের ঘরে ঘরে হয় রাসলীলা। আর শুধু আপনারা রাস শুনছেন না, আপনাদের সামনে বসে অদ্বৈত আচার্য হয়ে দেবাদিদেব মহাদেব আজ এই রাস আস্বাদন করেছিলেন। মায়েরা ভালো করে দেখুন, এইবার ভোলানাথ চলে গেল আর গোবিন্দ গোপীদের নিয়ে শুরু করলো লীলা। কহ গোপী কিসের লাগি, বলো বলো, এলে গহন বনে গো হরি বল। আর কহ গোপী কিসের লাগি গো, এলে গহন বন। এই যে এত রাতের বেলায় ঘর ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে তোমরা আমার কাছে এসেছো। আমার ভাগবতের পাতায় কি লেখা আছে জানো? গোপীরা বলছে, কি লেখা আছে? বলে আমার ভাগবতের পাতায় লেখা আছে, নিজ স্বামী ছাড়ি যেবা পর স্বামী ভজে গো কিসের লাগে, এলে গহন বন। আরে লক্ষ্মী সম হলেও সে নরকে পড়ে মরে গো। হরি হরি বল। এ ঘোর রজনী তোমরা আপন পতি ত্যাজ করে, এ ঘোর রজনী তোমরা আপন পতি ত্যাজ করে, এ ঘোর রজনী। আরে মাঝে গোপী কিসের লাগি গো। এইবার যেই না গোবিন্দ গোপীদের এই কথা বলেছে, এবার গোপীরা রেগে গিয়ে গোবিন্দের পানে চাইল। বা বাবা, ও ধার্মিক, যার নিজের ধর্মের জ্ঞান নাই সে আমাদের ধর্ম শেখাচ্ছে। বাবা, এই যে যেদিন যমুনাতে স্নান করতে গেলাম আমাদের বর্ষণ করলে চুরি, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন কংসকে বধ করেছিলে, মনে পড়ছে? বাগাসুরীকে মেরেছিলে। বলে শিশুকালে অবহেলে বুধিলে পুতনা, আর মোরলেরও ধ্বনি করি বাহির করলে কুলবধূ। এখন বলো যাও চলে, কেমনে যাই মোরা তুমি একবার বলো। হে গোবিন্দ, আমরা এক কথা বলে রাখি, তুহি সপিত দেহ তোমার রস পাব, আর তোমার চরণ ছাড়ি আমরা কেবা কোথা যাব। আমার ললিতা সখী বলছে, শ্যামনগর এইভাবে হবে না, চলো এবার একটু নৃত্য প্রতিযোগিতা হোক। কার কার? শ্যামনগর আর রাধারানীর আলাদা আলাদা নৃত্য হবে। তো আগে কে নৃত্য করবে? শ্যামনগর। আচ্ছা, ওই দিক থেকে কোনো শ্যামনগর আসতে পারবে এখানে? শ্যামনগর, এই যে শ্যামনগরের দল, একজন আসো, চলে আসো। সর্বনাশ করেছে, মানে 5 জন বললে তবে আসবে। কোন দিক থেকে? ওই এইদিকে কোন শ্যাম আছে? এ ভাই, তুই তো ভালো গর্ব করে বললি তুই জিতবি, তো শ্যামেদের অবস্থা দেখ। কি হয়েছে? আচ্ছা, একজন শ্যাম চলে এসো, লজ্জা করলে হবে না, লজ্জা করলে কিছু হয় না। হরিনামে সবাই আনন্দ করতে পারে। চলে এসো, চলে এসো, একজন চলে এসো। মানে হবে না, বেটাকে ধরে আনো তো। আচ্ছা, 2 জন আসো,
শেষ হয়ে গেল। আচ্ছা, রাধারানীর দলে কারা আছে? রাধারানীর দলে ও সবাই আছে। আচ্ছা, আসো আসো। এই দেখো স্বামীরা, রাধারানী বলতে চলে এসেছে, কিন্তু তোমাদের কেউ আসছে না। মানে কি তোমরা হেরে গেলে? নির্ঘাধার। আচ্ছা, ললিতা বলছে শ্যামনগর, আমি যে তাল বলবো তোমাকে সেই তালে নাচতে হবে। মায়েরা ভালো করে শোনো, রাধারানী আজকে যে তাল বলবে শ্যামনগর সেই তালে নাচবে। কি তাল? রাধারানী বলে উড়ভট্ট তালেতে যদি হারো বনমালী, উড়ভট্ট তালেতে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালে। আচ্ছা শ্যামেরা ওই জায়গায় দাঁড়িয়ে পড়ো, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, তাহলে হবে। না নড়িবে গণ্ড মন্ডু শ্রবণের কুণ্ডল, তোমায় না নড়িবে কণ্ঠ মণ্ড শোভনের কণ্ঠ, না নড়িবে কণ্ঠ মণ্ড শোভনের কুণ্ডল, না নড়িবে বনমালা বুঝিব বারা, না নড়িবে বনমালা বুঝিব বলা, কমলা নড়িবে বনমালা বুঝিব বলা। না নড়িবে বনমালা বুঝিব বলা। এবার বলছে শ্যামনগর আরো দুটো জিনিস তোমার নড়বে নাকি? বলে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের উপায়, আরে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের উপায়, কমলা নড়িবে কুতুকটি নয়নের ওপাল, বাঁকা শাম তোমাকে নাচিতে হবে, সব তোমাকে নাচিতে হবে। আরে দৃগদা ঝন্না খেতা থুরগুর লাগছে না ঝা, দৃগদা ঝন্না খেতা থুরগুর লাগছে না ঝা। এটা হলো শ্যামের তাল, আর শ্যাম যে তাল বলবে সেই তালে রাধারানী নাচবে। কি তাল? ভাইরা ভালো করে শোনো, আগে শুনে নিতে হবে, ঠিক আছে? বলে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ও বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে ধনু রঙে মাঝে নাচো বুঝিব প্রিয়সী, বলে ধেনু অঙ্কের মাঝে নাচো বোঝেব প্রেয়সী, মাঝে নাচো বুঝিব প্রিয়সী, আবার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, দ্রুতগতির চরণে না বাজবে বলবে। গতি কর। বলি রাই তোমাকে নাচতে হবে, তাই তোমাকে নাচতে হবে, রাই তোমাকে নাচতে ও হবে, রাই তোমাকে নাচতে ও হবে, যেমন ভাবে বলবো আমি রাই তোমাকে নাচতে হবে। যেমন ভাবে বলবো আমি রাই তোমাকে নাচতে ও হবে। বোচা পাবনি নাচো তো দেখি হরিব, চাঁদ বদনে নাচো তো দেখি, মৃগী নয়নি নাচো তো দেখি, ও বিগি নয়নি নাচো তো দেখি, আরে তাতা থইয়া থইয়া তিনকড়ে লাগছে না, তাতা তৈয়া তৈয়া তিলগড়ে লাগিলে যা, তাতা থইয়া থইয়া তিনকড়ে লাগছে না। হইয়া হইয়া তুমি নাকি যাও। হা হা হা। ওমা, এটা হলো রাধারানীর তাল। তা শ্যামনগর হেরে গেলে কি দেবে বলো? হেরে গেলে তো তার মধ্যে দুটো জিনিস আছে, কি আছে বলো? মাথার চূড়া আর হাতের বাঁশি। আচ্ছা, মাথার চূড়া হাতের বাঁশি আর দিয়ে দেবে তোমাদের তো? রায়ধনী হেরে গেলে আমাদের রাধারানী হারবে না। হারবে না। যদি হেরে যায় তাহলে কি দেবো? কি দেবে গো? জিনিলে রাইকে দেব আর মোরা হব দাসী। আর যদি আমার